সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি যে আমার শাশুড়ি মা কিছু শাকসবজি এক বুল ভর্তি শাকসবজি রান্না করে রেখেছেন। তখন ভাবলাম হয়তো সকালে ফজরের নামাজের পর উনি ছাদে গিয়ে এই সবজিগুলো তুলেছেন। এখানে মোটামুটি সব ধরনের সবজি আছে, যেমন ধুন্দুল আছে, চিচিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, বরবটি আছে, শসা, লেবু, তারপর বেগুন আছে এখানে, তো ঢেঁড়সও আছে, পুঁই শাকও ছাদে করেছে, ওগুলো এখন আনেনি, আর কিছুদিন পর আনবে। এই যে লেবুগুলো, এগুলো আমাদের ছাদ বাগানের লেবু। তো আমাদের ছাদ বাগানে 12 মাসি যে লেবু গাছ, এগুলো প্রায় 7-8টার মতো এরকম লেবু গাছ লাগানো আছে। তো আমাদের আর লেবু কিনে খেতে হয় না, এইগুলো দিয়ে আমাদের হয়ে যায়। আর কাঁচামরিচও এনেছিলেন কিছু, ওগুলো অন্য আরেক জায়গায় রাখা আছে, এখানে নেই। তো এখানে যেগুলো ছিল এগুলোই আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন চিচিঙ্গাগুলো, ধুন্দুলগুলো, এই যে কিছু বেগুন, এগুলো সবগুলোই উনি তুলে এনেছেন। তো ভাবলাম যে আজকে বিকেলে তাহলে একটু ছাদে ঘোরাঘুরি করি। বিকেলে খুব বৃষ্টি হয়, তো বৃষ্টির পর আমরা ছাদে যাই। এই যে দেখুন কিছু চাল কুমড়া দেখা যাচ্ছে, একটা বড় হয়েছে আর একটা একটু ছোট। তো এই যে একটা মরিচ গাছও এখানে দেখা যাচ্ছে, এইখানে সবুজ রঙের মরিচ, তো তাই পাতা আড়ালে বোঝা যাচ্ছে না, মোটামুটি ভালোই মরিচ আছে। তো অনেকগুলো চিচিঙ্গা আছে এখানে। আর এই যে এখানে ছোট ছোট তিতা করলা দেখা যাচ্ছে, এই করলাগুলো আর কিছুদিন পর বড় হয়ে যাবে। এই যে দেখুন, আর এখানে আরও চিচিঙ্গা আছে। আমাদের শাকসবজি তোলার পরও মোটামুটি আরও বেশ চিচিঙ্গা আছে, যা আমরা পরের দিনও তুলতে পারবো। এই যে ছোট্ট একটা কুচি চিচিঙ্গে। আর এই যে দেখুন এখানে আবার শসাও আছে কিছু। তো ছোটো বড়ো অনেকগুলোই শসা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আমার শাশুড়ি মার অনেক কঠোর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, আর আল্লাহর রহমত অবশ্যই বলবো। এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে আমরা একদিনও কোনো শাকসবজি বাজার থেকে কিনে এনে খেয়েছি বলে আমাদের মনে পড়ে না। আর প্রায় 3 থেকে 4 মাস হবে যে আমরা কোনো রকম কাঁচা শাকসবজি বাজার করতেই হচ্ছে না আমাদের ছাদ বাগান বলুন, আর নিচের যে আমাদের কিছু খোলা জায়গা ছিল, সেই জায়গাতে আমরা যে চাষ করেছি শাকসবজি তা দিয়েই হয়ে যাচ্ছে। আর এখানে এই যে দেখুন কাঁচামরিচ গাছ, এটা হলো কালো কাঁচামরিচ, যেটা সেটা আমাদের কয়েক প্রজাতির কাঁচামরিচ লাগিয়েছে। আর এই যে যেখানে ছোটো তিতা উচ্ছে, এগুলো উচ্ছে। আর এই যে একটা পেঁপে গাছও লাগিয়ে নেওয়া হয়েছিল, আর এখানে কিছু পেঁপেও ধরেছে। এটা হলো আদা গাছ, আমাদের আদা লাগিয়ে দিয়েছে। আর ছোট্ট এই যে একটা পুঁই শাক এখানে, এটা হলো মিষ্টি আলু গাছ। তো মিষ্টি আলু বাসায় কেনা আনার পর একটু কচি শাখা গজানোর পর এটা লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে কিছু ঝিঙ্গে দেখুন, ধুন্দুল, কচি কচি ধুন্দুলও ধরেছে এখানে। এই কিছু অ্যালোভেরা গাছ আছে। এই যে এটা আরেকটা পেঁপে গাছ, আর একটা কর্নার, সবাই মাশাআল্লাহ বলবেন দেখে। আর এই যে এখানে এটা হলো একটা ঝিঙ্গে গাছ। তো ঝিঙে গাছে ফুল ফুটেছে, এটা খুব ভালো লাগছিলো ভিউটা, তাই ভিডিও ধারণ করছিলাম। আর মনে পড়ে যাচ্ছিলো আমাদের বাচ্চাকালে পড়া ঝিঙ্গে ফুল যেই কবিতাটা, সেটা। আর এই যে আমাদের সেই 12 মাসি লেবু গাছ, এই পুঁই শাকও এখানে মোটামুটি বড় হয়েছে, নিয়ে খাওয়া যাবে। আর লেবু গাছে ফুল আসছে, ছোট লেবুও আছে, প্লাস বড় লেবু আছে, প্লাস আবার নতুন করে ফুলও আসছে। তো এই যে আমাদের এই যে লেবু গাছ, এখানে কয়েকটা লেবু গাছই আছে পাশাপাশি সাজানো। আমাদের আর বছরে আমাদের সারা বছর আর কোনো লেবু কিনে খেতে হয় না। আর ওই যে দেখুন আমাদের একটা তাল গাছে আষাঢ়ি হয়েছে, আর সাথে একটা কদবেল গাছ। তো বিকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর আমাদের এই ছাদ বাগানটা দেখে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আপনাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করতে করতে আমার শাশুড়িমা কিছু শাকসবজিও তুলছিলেন। তো একটা কচি শসাও তুলেছেন, এই যে কচি শসাটা খাচ্ছিলাম আমরা। আর এখানে কিছু কয়েন্ট্রিও হয়েছে, এটা মনে হয় মাটি যখন তুলে এনেছিল তখন তার সাথে এটার বীজ এসেছিলো। এখানে কিছু যে লাউ গাছের চারা উঠেছে, এটা আমার আপু এসে এখানে চারা বীজটা লাগিয়ে দিয়ে গিয়েছিল। এটা নাকি খুব ভালো জাতের লাউ গাছ। আর আমার শাশুড়ি মা যে পাতার আড়াল থেকে কিছু শাকসবজি বের করে নিচ্ছিলেন। পাতার আড়ালে আসলে অনেক শাকসবজি থাকে, যেগুলো পরবর্তীতে দেখা যায় অনেক বড় হয়ে গেছে, খাওয়ার অনুপযোগী হয়ে যায়, তাই আগে ভাগে এগুলো চেষ্টা করে বের করে। তাও অনেকগুলো আর কি পাতার আড়ালে, এই যে যেমন এই ধুন্দুলটা একদম হয়ে গেছে, জালি হয়ে গেছে ভিতরে, আর খাওয়ার উপযুক্ত নেই। তো এখানে কিছু এই দেখেন একটা চিচিঙ্গা, একদম সাপের মতো পেঁচে আছে, তাই না? এই জন্যই মনে হয় এর নাম স্নেক গার্ড। আর কিছু কচি শসাও আছে, 2-1 দিন পর খাওয়া যাবে, এখন আর এটা তুলবো না। আর ভিডিওটি শ্যুট করতে করতে এদিকে আমার শাশুড়িমা কিছু শাকসবজি তুলে নিচ্ছেন, আর আমার এসব ছোটো ছোটো শাকসবজিগুলো শ্যুট করতে খুব ভালোই লাগছিল। তো আজকের ব্লগটি কেমন লাগছে সবাই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই তো মাশাআল্লাহ বলবেন, আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। এই তো এইটুকুই। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।